زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أد الله نزوله من الجنة كلما غدا أو راح متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আধার যখন ডুবেছিল জাতি ছিল না আলোর ভাতি বড় বড় তার অন্ধকারে পৌঁছে আরব জাতি বেটির জন্মে বেজার পিতা করত নতুন ঘর বেটির জন্মে বেজার পিতা করত নতুন ঘর কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে মদের আল্লাহর আশীর্বাদ ধরণীর কুলে জন্ম নিলেন রসূল মুহাম্মদ লা ইলাহা জবান খুলেন না বাড়িতে চাচি আম্মার সাথে গল্প করে আসছেন যে মাহফিলে আসছেন জবান খুলবেন না এরকম নিয়াত আছে নাকি নিয়াত যদি না থাকে জবান খোলেন শুরুতেই যদি আওয়াজ না দেন তাহলে পরবর্তী বক্তারা তো ওয়াজ করে মজা পাবে না একটু মেহেরবানি করে খোলেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টিনন্দন নয়নাভিরাম নীলব নীলিনাময় মেঘ মুক্ত মহাকাশ, আকাশ বাতাস চন্দ্র সূর্য কীট পতঙ্গ সৌররাজি, পানির তলে লুকিয়ে থাকা লিম তিমির আফ্রিকার গহীন জঙ্গলের হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহকার ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত সিন্ধই হাতিবান্ধা ডাঙ্গাপাড়া হেসারি বাইতুন নূর ঈদগাহ জামে মসজিদ নির্মাণাধীন কাজের জন্য দ্বিতীয় বার্ষিকী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক নীলফামারী, বারাকাল্লাহু হায়াতি বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ হেদায়েত আলী শাহ ফকির, চেয়ারম্যান ৯ নং ইটাখলা ইউনিয়ন পরিষদ সদর নীলফামারী, আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আমার আগে আলোচনাটিকে ধন্য করেছেন প্রধান অতিথি হযরত মাওলানা কারি মোহাম্মদ মিজানুর রহমান, আল্লাহ পাক তেনাকে কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিল উদ্বোধক জনাব আলহাজ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফকে আল্লাহ কবুল করুন, বলে আমিন। প্রধান মেহমান জনাব এস এম সাইফুল্লাহ রুবেল, আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। বিশেষ মেহমান মগনি মোহাম্মদ মাসুদুল আলম দুলাল, আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান মুফাসসির আলহাজ হাফেজ কারি মাওলানা মুফতি হাসান নূরি, বারাকাল্লাহু হায়াতি বলে আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় মাওলানা মুমিনুর রহমান, খতিব অত্র মসজিদ, হাফেজ কারি মোহাম্মদ মাজিদুল ইসলাম, পেশ ইমাম অত্র মসজিদ। আল্লাহ পাক সবাইকে কোরআনের জন্য কবুল করুন, চিল্লায় বলেন আমিন। সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা শিক্ষিতা গুণে গুণান্বিতা মহিলা মা বোন, কোরআন প্রেমিক ইসলাম দরদি মুসলমান ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন। মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মূল্যবান সময় কোরআনের মঞ্চে ব্যয় করার সুযোগ করে দিলেন। এখনো অনেক ভাই রোটে রাস্তায় বাজারে আড্ডা দিতেছে, তাদেরকে এখনো আল্লাহ কবুল করে নাই। আপনাদেরকে যাদেরকে আল্লাহ কবুল করার তৌফিক দিয়েছেন এবং মাহফিলে এসেছেন, বসে গেছেন, আল্লাহ যেন আজকের এই মাহফিলের ওসিলা করে আমাদেরকে নাজাত দেয় এবং মহান রব তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। সবাই বলি আমিন। অতঃপর দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা দুলালে আমিনা শাহে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন চাচ্ছে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে, এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? সব ভাইরা বলেন, বেজার না খুশি? অল্প না বেশি? একটা তাকবীর দিতে হবে জোরে, পারবেন? এই আওয়াজ যেন নীলফামারী বাজার পর্যন্ত শোনা যায়। গলার মধ্যে যা আছে, হ্যাঁ যা আছে রেডি হন। রেডি তো ইনশাআল্লাহ? বলি আরো জোরে ইনশাআল্লাহ। ভোটের আগে একমুল মুড়ি আর লাল চা খেয়ে চিৎকার দিছেন। আজ আল্লাহু আকবার বললে হার্টের সমস্যা থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আমিন বলেন। একবার আল্লাহ বললে 40টা নেকি আল্লাহ দিয়া দেয়। আরো জোরে। এই জন্য আমরা তাকবীর দিব, জীবনে যত চাই নাই, আজ আমরা জোরে আওয়াজ দিতে পারবো ইনশাআল্লাহ। রেডি? দুই হাত উঁচু করেন সবাই, দুই হাত উঁচু করেন। এতদিন বসে দিয়েছেন, আজকে দাঁড়িয়ে দিতে হবে। সবাই দাঁড়িয়ে যাবে না? রেডি? নারে তাকবীর,
সবাই দাঁড়ান এবং সামনে আসেন। নারায়ে তাকবীর। হয় নাই, আরো জোরে হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। দাঁড়িয়ে থাকেন। যাদের লঙ্গি ঢিলা হয়েছে টাইট করেন। পায়জামা যদি টাকনুর নিচে পড়ে থাকেন উপরে তুলেন। সবাই একটু সামনে চেপে চেপে বসবেন। যারা আছেন রোডের রাস্তায় সবাই ঢুকে যান, বসে যান। আল্লাহ যেন সকলকে মাহফিল শোনার তৌফিক দান করুক বলি আমিন। আরো চিল্লায় বলেন আমিন। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন কার? জমিন কার? আমরা কার? কথা হবে কার? কথা বলবো কার? কথা শুনবো কার? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসুন আমরা কোরআন থেকে অল্প টাইমের মধ্যে আমি কথা শেষ করব, কেননা আমার পরে প্রধান মুফাসসিরের আলোচনা। দীর্ঘ লম্বা টাইম হবে না। অনেকে ভাবছেন যে মাহফিল বোধহয় রাত 1টা পর্যন্ত থাকবে। না, 1টা বাজাবো না, ইনশাআল্লাহ 12টার আগেই মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। মূল ডিউটি ঠিক রাখতে হবে। মূল ডিউটি হলো ফজরের নামাজ, ঠিক না ঠিক? আর ওভার ডিউটি যেহেতু এখন কাজের মৌসুম, সকলেই বাড়িতে যাবে, রেস্ট দরকার আছে এবং আগামী দিনে কাজ করারও ওদেরকে দরকার আছে, ঠিক না ঠিক? এই জন্য আসুন আমি ভূমিকায় কথা না বলে সরাসরি ঢুকে ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ভেজাল? কেউ ভেজাল বের করতে পারছে? পারবে? বড় বড় দার্শনিকরা পর্যন্ত কোরআনের তলে মাথা দিয়া কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে। আমার আগে যিনি প্রধান অতিথি উনি কিন্তু মূল্যবান কথা বলছেন, অনেকেও টেরেও পান নাই, মানে অমনোযোগী ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? কথাগুলো ছিল খুব দামি কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা, কথার মতো কথা। এগুলা যদি আমরা শুনতে পারি তাহলে আমার জীবনে এনাফ। কথা বলেন ঠিক না ঠিক? আসুন আল্লাহর কোরআন আমরা শুনবো, এখান থেকে কিছু কথা বাসায় নিয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যখন কোরআনের মাহফিলে বসে যায়, বসার সাথে সাথেই আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই যে বৃষ্টি দেখতেছেন, এই যে শীত পড়তেছে এবং এই যে ঠান্ডার মৌসুম, এই যে আমাদের শীত পড়তেছে, যেরকম কোরআনের মাহফিলে বসলেই মদিনার নবী বলেন বৃষ্টির মতো রহমত আল্লাহ বান্দাদের মাথার উপর বর্ষণ করে দেয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোরআনের মাহফিলে বসে যায়, কোরআন যখন দিল দিয়ে শোনে এবং কোরআনের কথাগুলো অন্তর দিয়ে শোনে, গন্ডগোল করে না, কোরআনের কথা শুনে এবং কোরআনের কথা শ্রবণ করে, তার মানে যেখানে কোরআন আলোচনা করা হয় তোমরা নিস্তব্ধ হও, শোনো, বুঝো, যাতে করে বিষয়টা তোমাদের একমাদ হইয়া যায়। আর যদি গন্ডগোল করো, উঠাউঠি করো, বাজার করো, আল্লাহ বলেন তোমাদের হাসর হবে আবু জেহেলের সাথে। আবু জেহেল যেখানে নবীজির কোরআনের তাফসীর হইতো, নবীজি যখন কোরআন দি দাওয়াত দিতেন, আবু জেহেল বলল এখানে গন্ডগোল করো, মারামারি করো, ভোটকা ফোটা, উঠাউঠি করো, যাতে মুসলমানরা কোরআন শুনতে না পারে। আমার আল্লাহ বলেন, আবু জেহেল তুই আমার নবীর শানে বেয়াদবি করার জন্য মিটিং করলা, বৈঠক করলা,
তোমার কথাটা আমি কোরআনের মধ্যে রেকর্ড করে দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল আইন পাশ করলো, আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে নবীকে জানাই দিলেন, নবী গো, আপনার আগমনের আগে আবু জাহেল আইন পাশ করছিল, যেখানে কোরআনে আলোচনা করা হয় সেখানে গন্ডগোল করো, মারামারি করো, ভটকা পটাও, যাতে মুসলমান কোরআন শুনতে না পারে। ও নবী, দুনিয়ার জমিনে যদি কেউ কোরআনের মাহফিলে বেয়াদবি করে, কোরআনের মাহফিলে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, কোরআন থেকে বেমুখ হইয়া যায়, কোরআনের মাহফিলে আসে না, বসে না, কোরআন থেকে কথা শোনে না, ও নবীজি আপনি তাদেরকে বলে দেন, আবু জেহেল যেমন তার বাড়িতে গণ পায়খানা হয়েছে, সারা জীবন কোনো মানুষ তার নামে নাম রাখবে না, সে হলো অভিশপ্ত, তাকে মানুষ স্মরণ করে রাখে। এই জন্য দুনিয়াতে যদি কেউ বেয়াদবি করে কোরআনের মাহফিলে, ও নবীজি তার হাসর হবে ওই আবু জেহেলের সাথে। জোরে কান নাউজুবিল্লাহ। এই জন্য নীলফামারীবাসী আমার আপন জনেরা কান লাগাও, কোরআনের মাহফিলে এসেছেন, সেজে গুজে এসেছেন, বাড়ি থেকে বের হয়েছেন যে ওই ডাঙ্গাপাড়া মাহফিলে যাব, তাফসীর শোনার জন্য যাব, আসার পরে যদি আপনি সময়টা নষ্ট করে দেন, ওই বাজার করলেন, জীবনে কত বাজার করলেন, জিলাপি খাইলেন, কত বড়া খাইলেন, কত ভটকা ফোটালেন, কত কি করলেন, আজও যদি আপনার চরিত্র হয়ে যায়, কানটা খাড়া করে শুনে যান, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কোরআনের মাহফিলে আপনারা যারা বসেছেন, আপনাদের মর্যাদা কত হবে। বাইরে যত দামি লোক হই না কেন, যত ভিআইপি লোক হোক না কেন, তার দাম নাই। কোরআনের মাহফিলে যখন মানুষ বসে যায়, মদিনার নবী বলেন প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আল্লাহ 10 নেকি করে তার আমলনামায় দিয়া দেয়। শুধু তার আমলনামায় দেয় না, তার ঘুমন্ত বাচ্চা থেকে শুরু করে তার স্ত্রী, তার বাবা মা, ওই যে বাড়িতে আছে, আসতে পারে নাই, ওই মালিকটা কোরআনের মাহফিলে আসার কারণে যত নেকি কামাই করলো, ঘুমন্ত বাচ্চা থেকে শুরু করে তার আপনজনদের, আল্লাহ তার কবর পর্যন্ত, যাদের আপনজনের কবর যারা চলে গেছে, তার পিতা মাতা এবং 14 গোষ্ঠীর ভিতরে যারা আছে, তাদের আমলনামায় আল্লাহ সওয়াব দিয়া দেয়। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য কোরআন শুনলে লাভ না লস, জোরে বলে লাভ না লস। এই জন্য ততক্ষণ শুনবো, মন দিয়ে শুনবো, দিল দিয়ে শুনবো, কেননা এখন তো আর কোনো সমস্যা নাই। আগে কোরআনের মাহফিলে বাধা দিত, আমার ভাইরা কোরআন শুনলে মুসলমানধারী নামধারী টুপিওয়ালারায় কোরআনের মাহফিলে বাধা দিত। আসতে ঠিক না বে ঠিক? সেই দিন আর দিন নাই, 17 বছর কোন বক্তা মন খুলে ওয়াজ করতে পারে নাই। হাসিনা পালানোর পরে যত তাফসীর মাহফিল হচ্ছে বন্ধুরা আমার, এখন আমার ভাইরা যা আছে ওপেন ভাবে কথা হচ্ছে, কোনো সমস্যা নাই। আর যে কোরআন আমার আল্লাহর, আল্লাহ বলেন যে কোরআন আমি নাজিল করলাম, এটা শুধু তেলাওয়াতের জিনিসই না, এটাই হলো সংবিধান। জোরে গান সুবহানাল্লাহ। কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাইবা শোনো, কোরআন যদি নাইবা পড়ো, কোরআন যদি নাইবা বুঝো, কোরআন যদি নাইবা শোনো, পরকালে হতে হবে অপমান। ভাইরে পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দিন ইসলাম, হারিয়ে সম্মান
নিঃস্ব মুসলমান হারিয়ে সম্মান, নিঃস্ব মুসলমান আর কত করবে তুমি ঘুমানোর ভান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় দিন ইসলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীকে আমার আল্লাহ বলে হাবিব, আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আরো জোরে। সেই নবীর মুজিজা হলো আল্লাহর কোরআন। আমার আগে বক্তা বলেছে, আমার প্রধান অতিথি বলেছেন, মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ মুজিজা দিল। মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছে কি জানেন? মুসা নবী যদি কোনো লাঠিকে বলছে, লাঠি রে, লাঠির মধ্যে যখন মুসা নবী ভর দেওয়া শুরু করে দিল, আমার আল্লাহ বলেন, মুসা হাতের লাঠির মধ্যে যে আমি মুজিজা দিয়েছি তুমি কি জানো? মুসা নবী বলে, জানি না। আল্লাহ কয়, হাতের লাঠি ছেড়ে দাও। মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিলেন। হিয়া হাইয়াতুন তাসা, বিশাল সাপ হয়ে গেছে। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ কা খুদহা ওয়ালা তাখাফ, ধরো। মুসা নবী লাঠি ধরলেন, সাপটাকে ধরলেন, হয়ে গেল লাঠি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ যদি মনে করে লাঠিকে ফেলায় দেয়, কখনো সাপ হবে? নবীও শেষ, মুজিজাও শেষ। আল্লাহ এক একটা নবীকে এক এক মুজিজা দিল। আমাদের নবীকে যে আমার আল্লাহ মুজিজা দিল, তার নাম হলো আল কোরআন। নবীজি চলে গেছেন, কোরআন আছে না না? আরো জোরে। আজকে অনেকে মনে করে যারা কোরআন শিখে এদের দাম বুঝি কম। কম? যদি মনে করেন যে সরকার আমাদের কোনো সনদ দেয় নাই, কোরআন এখনো ক্ষমতায় যায় নাই, যদি কোরআন ক্ষমতায় যাইতো আপনাদের একটা টাকাও দেওয়া লাগতো না মাহফিলে, ওই মসজিদ বানাইতে একটা টাকাও দেওয়া লাগতো না। সরকারি তহবিল দিয়া মসজিদ হইতো, সরকারি তহবিল দিয়া মাদ্রাসা হইতো, সরকারি তহবিল দিয়ে কোরআনের মাহফিল হইতো, সরকারি তহবিল দিয়া বক্তারা ওয়াজ করতো। আজকে মসজিদ মাদ্রাসা চলে ভিক্ষার ঝোলা দিয়া, আর গান বাজনা চলে সরকারি তহবিল দিয়া। ঠিক না বেটে? এটা পরিবর্তন করা ফরজ না নফল? আরো জোরে। ফরজ, বড় ফরজ। এটাই যারা পরিবর্তন করতেছে, এদের বাড়ির ভাত জুটে নাই, জেলখানায় বসে খেতে হয়েছে। কথা বলেন না কেন? এই জন্য নীলফামারীবাসী কাল লাগাও। কোরআন খালি পাইলাম আর মনে করলাম চুমু দিলাম, বুকে লাগাইলাম, এটাই বোধহয় হক না। অতীতের দিকে তাকায় দেখো, ওসমান গনি আল্লাহর নবীর জামাই, আরবের ভিতরে বড় ধনী, এই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন ওসমান গনি। কোরআনের উপর ফেলাইয়া ওসমান গনিকে কুরবানির পশুর মতো কাফের বেঈমানেরা জবাই করে দিয়েছে। আলী এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে আলীকে নামাজরত অবস্থায় কাফের বেঈমানেরা আমার ভাইরা হত্যা করেছে। ইমাম হাসান হুসাইন এই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার কারণে ইমাম হাসান হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কোরআন তখনও ছিল, এখনো আছে। এর রদ বদল করার ক্ষমতা পৃথিবীর কারো। এই জন্য তাড়াহুড়া করা যাবে। এই জন্য আমার ভাইয়ারা, দারুন নাদোয়ার ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, বড় বড় কাফেররা মিটিং করলো, যদি কেউ মুহাম্মাদের মাথা এড়ে দিতে পারো তার 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কে সিদ্ধান্ত নিবা মুহাম্মাদের কাল্লা এনে দিতে পারে? মুহাম্মদ নতুন ধর্ম দাবি করে, মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় আর আমাদের দলের লোকদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়, এই মুহাম্মদের আন্দোলনকে বন্ধ করা লাগবে। আবু জেহেল তার মিটিং করলো দারুন নাদোয়ার ভিতরে। একজন দাঁড়িয়ে গেল, তার নাম হলো আমার বেড়া হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিক বড় একজন পালোয়ান ছিল, বড় একজন যোদ্ধা ছিল। যদি কাউকে টার্গেট করত,
সাথে সাথে তাকে আমার ভাইরা হত্যা করতো। এই পালোয়ান হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল যে মুহাম্মাদের মাথা আমি এনে দিতে পারবো, আমি 100 লাল উট পুরস্কার নিব। এদিকে ফেরেশতারা বলছে, ও হাবিব বিন মালিক তুই দিস না পাল্লা, আবু জেহেল নিতে পারবে না নবীর কাল্লা, নবীর সাথে আছে আরো জোরে, আরো জোরে। আল্লাহ যদি কারো সাথে থাকে তার কোনো ভয় আছে? কারো তোর চিন্তা আছে? ও হাবিব বিন মালিক নবীর কাল্লা নেওয়াতে পারবি না, নবীর সাথে আছে কে? মক্কা থেকে মদিনা যেদিন হিজরত করবেন, আবু বকর ছিল পিছনে, নবীজি সামনে, ঘোড়ার উপর সওয়ার হয়ে নবীজি যাচ্ছেন। এদিকে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ এই তো আসতেছে হাবিব বিন মালিক, আপনার কল্যাণ নেওয়ার জন্য আসতেছে। ও মায়ার নবী রেডি হয়ে যান, এখন তো বোধহয় আমাদের কাম শেষ। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি দিস না পাল্লা, হাবিব বিন মালিক নিতে পারবে না আমার কাল্লা, আমার সাথে আছে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইশিরি নিস্ত নাম, শিরে শওকার মিকুনত যা নাম তামাম। আল্লাহু আকবার। আবু বকর ভয় পেও না, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর তোমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহর পরে যার স্থান, ও আবু বকর হাবিব বিন মালিকের ক্ষমতা নাই, আমার আল্লাহ তাকে কাজ করে ফেলাবে। হাবিব বিন মালিক নবীদের কাছাকাছি যখন চলে আসলেন, কোষ থেকে যখন তরবারিটা বের করবে, আমার আল্লাহ বলে, জিবরাইল আর করোনা রেডি, চলে যাও তাড়াতাড়ি, ওই ঘোড়ার পা গুলো মাটিতে দাবাই দাও। ঘোড়ার পা গুলো মাটিতে দাবা শুরু হয়ে গেল। আমার ভাইরা সুরাকা ইবনে মালিক ঘোড়া থেকে মাটিতে লাফ মেরে পড়ে গেল। জোরে কান আল্লাহু আকবার। ঘোড়ার পা দাবতেছে, হাবিব বিন মালিক বুঝতে পারলেন এটা সাধারণ কোনো মানুষ নয়, এ তো আসলেই পয়গম্বর, আমরা চিনতে পারি নাই। ডাক দিলেন, ও মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমারে বাঁচাও, আর তোমারে হত্যা করবো না, তোমারে মারবো না, আমারে তুমি একটু উদ্ধার করো। নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ হাবিব বিন মালিকের ঘোড়াটাকে সুস্থ বানায় দাও, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহ আমার ভাইরা তার দোয়া কবুল হয়ে গেল। হাবিব বিন মালিক আমার ভাইরা আর একটু শ্বাস দিলেন। শয়তানের যখন জোর আসে তখন নানান রকম শয়তানি চক্রান্ত তার মাথার মধ্যে ভিড় জমায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আবার আমার নবীকে আমার ভাইরা মারার জন্য আমার ভাইরা রেডি হলেন, মোহাম্মদ দাঁড়াও। আল্লাহ আবারও তার পা গুলো মাটির মধ্যে দাবা শুরু করে দিল। ডাক দেয়, মোহাম্মদ বাঁচাও। আল্লাহর নবী বলেন, আমি বাঁচাইতে পারবো না, বাঁচানোর মালিক কে? জোরে বলে। বাঁচানোর মালিক আমার আল্লাহ, অতএব আমি বাঁচাইতে পারি না, কই এবার আমার একটু রক্ষা করো, এবার আমার জন্য একটু দোয়া করো, আর তোমারে আমি আঘাত করব না, আমি এখান থেকে ব্যাক করে চলে যাব, আবু জেহেলের কাছে যা বলবো মোহাম্মদ এদিকে যায় নাই, অন্য লাইনে তোমরা তাকে খোঁজা শুরু করো। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আবার সুস্থ হয়ে গেল। হাবিব বিন মালিক আমার ভাইরা চলে গেলেন বাড়িতে। আবু জেহেল বলছে, কি ব্যাপার, মোহাম্মদের মাথা কই? হাবিব বিন মালিক বলে, আবাহিকা মিন ওয়াল্লাহি লাউ কুনতা শাহিদান লিআমরি জাওয়াবিন ইজতাসু কাওয়ামুহু। আল্লাহু আকবার। এ আবু জেহেল, এ মূর্খের পিতা, শুনে নাও, আমার ঘোড়ার পা যখন মাটিতে দাবা শুরু হয়ে গেছে, মাটির নিচ থেকে আগুনের ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেল, আমি যখন মাটিতে পড়ে গেলাম, আমার পা গুলো যখন দাবা শুরু হয়ে গেল, ওই মুহাম্মাদের দোয়ার উসিলায় আমি বেঁচে আছি। অতএব শুনে নাও, আমি তোমার পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, সাইয়্যিদুল মুরসালিন, উনি হলেন আখিরি জামানার পয়গম্বর, ওকে আর মারতে পারবা না, আমি আর কাফের বেশে ফিরে যাব
না, ওই নবীর হাতে হাত দিয়ে আমি সরাকা ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য নীলফামারী বাসী সেই নবীর উম্মত কারা? আস্তে জোরে বলেন, সেই নবীর উম্মত আমরা। নামাজের দাওয়াত দিলে আগামী শুক্রবার নামাজের দাওয়াত দিলে সামনে রমজান মাস, এইরকম ভাবে আমাদের তালবাহানা শুরু করে দিয়েছি। আর মনে মনে ভাবতেছি যে আমি জান্নাত পাবো। সেদিন এক লোক আমারে বলছে, হুজুর আমরা শুক্রবার নামাজ পড়ি, কি আমরা কি জান্নাত পাবো না? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবারও নামাজি কো আল্লাহ জান্নাত দিবে। জান্নাত যে আল্লাহ বলবে, আল্লাহকে যা বলবে আল্লাহ জান্নাত দাও, আল্লাহ কয় যা জান্নাত যা। ওই যে জান্নাত দেখা যায় এটা তোর জান্নাত। জান্নাতে যা দেখবে বিশাল একটা তালা, কি লাগা? আল্লাহকে বলবে আল্লাহ খোলাবো কি দিয়ে? আল্লাহ কয় পকেটে হাসতা, পকেটে হাত ঢুকে যা দেখবে একটা চাবি। চাবির মাথায় একটা কয়টা চাবি ঢুকায় দেয়, কিন্তু তালা ঘুরে। আল্লাহ কয় কেন ঘুরে না? আল্লাহকে কয় আল্লাহ তালা তো ঘুরে না, এখন আমরা কি করবো? আল্লাহ কয় যদি 5 ওয়াক্ত নামাজ তোমার থাকতা, ওই তালা ওই চাবির ভিতরে 5টা মাথা থাকতো, ওই চাবি দিয়া জান্নাতে ঢুকতা। আজকে তালা দেখবা, জান্নাত দেখবা, কিন্তু ঢুকতে পারবা। এ মুসলমান ইমানদার কাল লাগাও, আজকের এই মাহফিল হেদায়েতের জন্য হতে পারে ওসিলা, জান্নাত দিবে। যদি জান্নাত দেখলাম ঢুকতে না পারি, এই জন্য জান্নাত ঢোকার জন্য মসজিদ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ। যে হাদিসটা পড়েছিলাম, বিশ্বনবী বলেন মান গাদা ইলাল মসজিদ আও রাহা আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা মুক্তাবাকুন আলাই। নবীজি বলেন বান্দা যখন মসজিদে নামাজ পড়ার জন্য যায়, আল্লাহ খুশি হইয়া ওই নামাজি ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে কুদরতি হাত দিয়া খাদ্য বানান। আরো আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য জান্নাত যদি পাইতে চান তাহলে নামাজ পড়বো কি পড়বো না? অনেকে সারা নামাজ পড়ে নাই, মনে করতেছি এই যে ওয়াজ শুনতেছি বোধহয় এটাই আমার জন্য যথেষ্ট। না, মূল ডিউটি হয়েছে সারা নামাজ, আর ওভার ডিউটি হলো এই যে ওয়াজ। ফজরের সময় মূল ডিউটি, এই ডিউটি যদি কোনো ব্যক্তি ঠিক রাখতে পারে, মদিনার নবী বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দান করবে। যে জান্নাতটা হবে আর দুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতে অনেক বড়। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই জান্নাত চাইতে, সেই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন, আরো জোরে। বাংলাদেশে প্রতিটা লোকেই বলে হুজুর আমি জান্নাত যেতে চাই, হুজুর আমরা জাহান্নাম যাব না, জান্নাত যাব। কিন্তু নামাজি দেখা যায় নামাজও পড়ে, মানুষের জমির মাল্লি কাটিয়া নিজের জমি বাড়ায়, মাল্লিটা ফুলছে রাত বানাইছে, বকরি গেল বদদুয়া করে, ঠিক না? ঠিক। মালকাসা মারিয়া যে আলকাস কাটে, ঠক ঠক করে কাটাই, কাটতে কাটতে মনে করে যে না ওরে বাপ জায়গা পাইলাম আমি। যারা মানুষের জমি নাও ভক্তকল করে খাও, রাস্তা না দিয়া যদি রাস্তাকে তুমি বন্ধ করার চেষ্টা করো, শোনে নাও হাসরের ময়দানে মানুষের অবৈধ রোজগার করার নেওয়ার কারণে তোমার গলার মধ্যে পেছায় দেওয়া হবে। হাসরের ময়দানে মানুষ দেখবে এই লোকটা অন্যের মাল আত্মসাৎকারী লোক। আছে না নাই? নামাজও পড়ে, জমির মাল্লি কাটে, আর যা জুম্মা যা করে হুজুর দুনিয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সারা জীবন 2 নম্বরই করিয়া এখন বেচারা না নামাজ ধরছে, যে আরে জুম্মা দেখো হুজুর দুনিয়ার কিচ্ছু নাই। আরে আগত যেগুলা করলু তখন ছিল, এখন বলে কিচ্ছু নাই। এই তো কিছুদিন আগে একটু বৃষ্টি হইল, আর একটু বাতাস হওয়ার কারণে কত ধান জমিনে শুতে গেছে।
যায় নাই? কত আলু, কত ধান, কত মুসল্লি যা কয় হুজুর মোর 5 বিঘা মাটি নাই। আল্লাহ কয় রে গোলাম, এই গজব তোর হাতের, এই গজব তোর হাতে। আমার আল্লাহ বলেন জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে স্থলে যত অশান্তি গজব দেখো সব হলো মানুষের 2 হাতের কামাই। সুবহানাল্লাহ বলবেন না? কবি নজরুল কত সুন্দর করে আগে জানাই দিয়েছিলেন। আজকে যদি আমরা সেজদা দিয়ে পড়ে থাকতাম, আল্লাহ কইরে গোলাম তোর ধানগুলাকে আমি সেজদায় ফেলাইলাম, তোর গজব জমিগুলাকে আমি ফেলাই দিলাম, বৃষ্টি দিয়ে ধ্বংস করলাম। ও বান্দা তুমিও সেজদায় পড়ে থাক। এই জন্য কবি নজরুল কত সুন্দর করে কবিতা লিখে আমাদেরকে জানাই দিয়েছেন। ওযু করে ফেলে রে ধুয়ে নিশিতি রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি। আল্লাহু আকবার বলেন। তোর হেসে নিশি প্রভাত হবে, হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পারি। সকাল হলো শোন রে আজান, নামাজ পড়ে 2 হাত তুলে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির ভুই, সকল লোকের মুখেই হোক, সকল লোকের মুখেই হোক আল্লাহর নাম জারি। সকাল হলো শোন রে আজান। খবর আছে আমার, আছে। এই শীতের দিনে স্ত্রী ডাক দিতেছে, স্বামী মসজিদে যাও। স্বামী বড় বড় চোখ করিয়া কি বল ঘুমটা স্টার্ট, কুরবানি করে দিব। মা বলে না কাল লাগাও, আপনার ডিউটি পালন করা লাগবে। এই শীতের দিন পারলে গরম পানি করে দিবেন, স্বামীকে উজুর পানি দিবেন, গোসলের পানি গরম করে দিয়ে বলবেন মসজিদে যাও। মদিনার নবী বলেন যে স্ত্রীটা স্বামীকে মসজিদে পাঠায় আর নিজে যায় নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত দিয়া ভরপুর করিয়া দেয়। এই গজব আসছে না আনছি? আর আনছি, জোরে বলেন কি গজব আনছি। আগে কবিতা শুনছিলাম, আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। এখন মানুষ মসজিদ মাদ্রাসায় ধান মেপে দেয় না, ধানের হাতটা সোজা না, যেটা টেরিয়া যেটা চিরা টাকা ওইটা জুম্মার ঘরের বাক্স ফেলে দেয়। শুক্রবারের দিনে 5 টাকার নোট একটা পকড় নিয়ে ঠাকাস করে শব্দ করিয়া দেয়, শোনা পাচ্ছিস মই দিনু। ওই বসে আর একজন ঠাকাস, বোধ পাচ্ছিস মুহ দিনু। আল্লাহ দেয় শব্দ করিয়া। আর টেবিলের তল ওই সারে ঘরক যখন দেয়, স্যার এটা বকশিস। এটার নাম কি? বকশিস। পায়খানার যদি আপনি মরিচ পেঁয়াজ দিয়া পাক করিয়া যদি নাম পরিবর্তন করে দেন হালুয়া, মানুষ নিবে? নাম পরিবর্তন করলে যদি বকশিস হয়, নাম পরিবর্তন করলে যদি হালাল মনে করো, হে মুসলমান, আল্লাহ দেয় শব্দ করিয়া, মানুষক দেয়। আমার ভাইয়েরা, বড় বড় অফিসারদেরকে আমার ভাইরা টেবিলের তল দিয়া দেয়। এই জন্য আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। আল্লাহ কয় মুখ যেহেতু দেশে না, সব নিজের গোড়নে ভরাস, এই জন্য জাগা মতো তোরে কাইট করে দে। ঠিক না বে ঠিক? নীলফামারীবাসী কাল লাগান। জানমাল অনেক মসজিদে দেখা যায় মজজনক ধমক দেয়, কিছু মুসল্লি আছে না নাই? মসজিদের টাইজ অপরিষ্কার হয়েছে এমন করে মসজিদে দেয়া,
মসজিদত মোছেন নাই, ঝাড়ু দেন নাই, মানে আমার বাপের চাকর হয়। তুই কি ঝাড়ু দিবার পাস না? তোর হাত কি নাই? কবি নজরুল বলেছে, যারা মসজিদ পরিষ্কার করে নবীজি বলেন তার দিলটা আল্লাহ পরিষ্কার করে দেয়। এই জন্য কবি নজরুল কত সুন্দর করে বলছে, যখন যদি সুযোগ হয় মসজিদ আগে যাইয়া ঝাড়ু দিবা, মসজিদ এরই ঝাড়ু বরদার হোক আমার এই হাত, আল্লাহ হোক আমার এই হাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি আমি কোরআনের আয়াত, আল্লাহ শোনো মুনাজাত। আল্লাহু আকবার। এই জন্য মসজিদে আগে যাবেন, মাঝে মাঝে বাথরুম পরিষ্কার করবেন, মুয়াজ্জিনের আশায় থাকবেন না। মসজিদ পরিষ্কার করবেন, আলী মসজিদ পরিষ্কার করতো, তার স্ত্রী মসজিদ পরিষ্কার করতো। নবীজি বলেন, যারা যত মসজিদ পরিষ্কার করবে তার দিলটা পরিষ্কার করে দিবে আল্লাহ, তার আরশ মহল্লায় আরশ আজিমে তারে আমার ভাইরা আল্লাহ তারে মেহমানদারি করাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদের দাম কম না বেশি? আরো জোরে, জোর হলো না? এই জন্য আমিও মুসলমান কাল্লা গাও, আল্লাহর ঘর আমার আল্লাহ বলেন, দুনিয়াতে যদি আমি যতটুকু যাকে দেই না কেন বান্দা শুকরিয়া আদায় কর, আর মাঝে মাঝে আল্লাহর জন্য কিছু ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এখানে দেখতে চাই, আপনাদের কষ্ট দিব না। 10টার দিকে প্রধান বক্তা চলে আসবে, আমি দেখতে চাই 10 মিনিটে আমার ভাইরা কোন মায়ের সন্তান এখানে আছেন, কোন বাবার সন্তান এখানে আছেন আমার ভাইরা, আমি দেখতে চাই। এই মসজিদ একটা নির্মাণ হবে আমার ভাইরা, গেট ফিল্মের কাজ চলতেছে মসজিদের জন্য আমার ভাইরা। আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি চলে যাবেন, আজ থেকে ফেরেশতাদের ডিউটি পড়ে যাবে। সবার টাকা দিয়ে মসজিদ হয় না, সবার টাকা দিয়ে মাদ্রাসা হয় না, দান করারও কলিজা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? কলিজা আছে? আছে? কলিজা আমাদের নাই। কেননা বাংলাদেশের মানুষ টাকা চাইলে মানুষের মন খারাপ হয়। এই জন্য মদিনার নবী বলেন, যারা মসজিদ বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে। আরো জোরে। কার কার মা নাই, কার কার বাবা নাই, একটু হাতটা তুলেন তো দেখি। মা নাই বাবা নাই, কবরে শুয়ে আছে, কার কার হাত তুলেন, হাতটা তুলেন সবাই। আল্লাহ তুমি তাকায় দেখো, এদের মা নাই বাবা নাই, আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এ মুসলমান, মা বাবা যাদের নাই, ওই মা বাবা যদি বেঁচে থাকতেন তাদের খাওয়ার ব্যবস্থা করা লাগতো, তার চিকিৎসা করা লাগতো, তার জন্য অনেক কিছু করা লাগতো। এই মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কোন আল্লাহর বান্দা এখানে আছেন আমি